হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো ভেটকি মাছের পাতুরি। তার জন্য লাগছে ভেটকি মাছের ফিলে, যেগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। আর লাগছে পোস্ত বাটা, লাগছে সর্ষে বাটা। সর্ষেটা আমি একটু লঙ্কা আর নুন দিয়ে বেটে রেখেছি। তার সাথে লাগছে কাজু বাদাম বাটা, লাগছে টক দই, নারকেল কোড়া, নুন, চিনি আর হলুদ গুঁড়ো। আর লাগছে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা লাগবে। আর আমি আজকে এটা কলা পাতায় না, লাউ পাতায় দেখাবো। লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। পাতার সাইজগুলো একটু বড় বড় দেখে নিতে। এগুলোকে বাঁধার জন্য আমি একটা মোটা সুতো নিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে 2 চামচ পোস্ত বাটা, সর্ষে বাটা যেটা আমি লঙ্কা আর নুন দিয়ে বেটে রেখেছিলাম সেটাও 2 চামচ, আর নেব কাজু বাদাম বাটা, এটাও 2 চামচ রয়েছে। তার মধ্যে সামান্য জল দিয়ে রেখেছি আমি। 2 চামচ টক দই দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া। একটা গোটা নারকেলের অর্ধেক নারকেলটাকে আমি কুড়িয়ে রেখেছি। তার থেকে আমার মনে হলো একটু বেশি হবে, তাই আমি ওটা সরিয়ে রেখেছি। তার মধ্যে দিয়ে দেবো নুন, অবশ্যই স্বাদ মতো। দিয়ে দেবো চিনি, একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এটা কালার দেবে তাই জন্য হলুদ গুঁড়ো। আর দেবো সর্ষের তেল, এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আমি এখানে 3 চামচের মতন সর্ষের তেল দিয়েছি। এরপরে আমি ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে একটা স্মুথ পেস্ট আমি রেডি করব। এরপরে এর মধ্যে যে আগে থেকে পরিষ্কার করে রাখা ফিলেগুলো আছে ভেটকি মাছের, সেগুলো আমি একে একে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এপিট ওপিট করে কিছুক্ষণ ধরে মশলাটাকে মাখিয়ে নেব। মশলাটা ভালো করে মাখানো হয়ে গেলে ওপর থেকে সামান্য আমি আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো। ঢাকনা চাপা দিয়ে আমি, যাতে মশলাগুলো ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় আর মাছটাও খেতেও ভালো হবে। আধ ঘন্টা পর ঢাকনা তুলে এরপর আমি পাতুরিগুলোকে রেডি করে নেব। একটা একটা করে পাতার মধ্যে মুড়ে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটা করে কাঁচা লঙ্কা। তবে কাঁচা লঙ্কাটা একদম অপশনাল, যদি কেউ ঝাল কম খেতে পছন্দ করো তাহলে নাও দিতে পারো। তার মধ্যে উপর দিয়ে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো, তাহলে একটা জুসি ভাব থাকবে আর ড্রাই ড্রাই মনে হবে না। এরপরে সুতোটা দিয়ে আমি ভালো করে পাতুরিগুলোকে বেঁধে নেব। দেখো আমার সব কটা পাতুরি রেডি হয়ে গেছে। এরপরে আমি একটা তাওয়া বসিয়ে দেবো গ্যাস ওভেনে। তাওয়াটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে আমি পাতুরিগুলোকে দিয়ে দেবো। এবার আমি এখানে 2টো পাতুরি দিয়েছি। এরপরে ওপর থেকে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। 5 মিনিট পরে আমি আবার উল্টিয়ে পাতুরির অপর পিঠটা আমি হতে দেবো। দেখো একটা পিঠ আমার হয়ে গেছে। এরপরে আমি এটাকে আস্তে আস্তে উল্টে নেব। এরপরে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবো। এইভাবে 5 মিনিট ধরে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব পাতুরিগুলোকে। লাউ পাতায় পাতুরি করলে মাছের সাথে সাথে পাতাটাকেও খাওয়া যায়, পাতাটাও খেতে খুব ভালো লাগে। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।